প্রয়োজন মিটিয়ে দেয়। এই পর্যন্ত সেই এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যেতে পারে না। আল্লাহ বলছেন, বান্দারে শোনাও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ছোট ছেলেকে, সেই যেন শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 যেন বড় করে দেন, সে শক্তিশালী হয়ে যায়, সে যুবক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুর্বলতার পরে, তোমার কমজোরির পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি দান করে থাকেন। আস্তে 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 বড় হয়ে যায়, যুবক হয়ে যায়। এই যুবকের দ্বারাই মানুষের জীবনে সবচেয়ে বেশি পাপ হয় এই যৌবনকালে। যৌবনকালে যখন একজন ছেলে যুবক হয়ে যায়, তার যৌবনকালে সবচেয়ে বেশি পাপ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে শক্তি দিয়েছি। এবারে আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার সেই শক্তিকে কেড়ে নেবে। ভাইজান বাপজানেরা আমার, আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই যৌবন কালটা হলো অনেক দামি। কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে যে 7 জন স্থান পাবে, ওই 7 জনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। যে 7 ব্যক্তিকে, যে 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশে ছায়া তাদেরকে দেবেন। ওই ছায়ার মধ্যে যে 7টি লোক স্থান পাবে, তার মধ্যে একজন হলো সেই যুবক, যে যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে। ভাইজান বাপজানেরা আমার, তাহলে এই যৌবনকাল, এই যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। আজকে আমরা পৃথিবীর রং তামাশায়, পৃথিবীর মায়া মহাব্বতে আমরা যেন মস্তানিতে শেষ করে দে, চুরিতে গুন্ডামিতে এমন করে আমাদের জীবনটাকে কাটাই। ভাইজান আমার, আমার মা আমার বোনেরা, এবারে সেই কিয়ামতের দিনে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে যে আপনার যৌবন কালকে কিসে কাটিয়েছেন। আমি মানব হইয়া জন্ম লোভিয়া, আমি মুমিন হইয়া জন্ম লোভিয়া, সমাজের করিলাম কি। আমি মানব হইয়া জন্ম লোভিয়া, সমাজের করিলাম কি। আমি খোদা না চিনিলাম, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি। আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি। আমি মুমিন হইয়া জন্ম লোভিয়া, সমাজের করিলাম কি।
আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রাসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রাসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালে রে মন আমার, দুনিয়া করিলাম খালি। আমার একে সোপাকেবে দন্ত খসিবে, আমার একে সোপাকেবে দন্ত খসিবে, সম্বল হবে মরলাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এজন জাল মরিলে বাঁচে রে মন আমার, এজন জাল মরিলে বাঁচে। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি। আপনারা কি আছেন? সোনা সিটস তো একেবারে কাছের লোক, চলে গেছেন, 5,000 দিয়েছেন। যাক আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ না ওবেদুল্লাহ 1,000, সোনা সিটস 5,000 এবং তৈয়ব আলী 1,000। আলহামদুলিল্লাহ, এই সকল দান মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। এবং একজন 200 টাকা। ভাইজান বলছিলাম যে এই যৌবন কালটা কত মূল্যবান। এই যৌবন কালে যদি আপনি আল্লাহর ইবাদতে আপনার যৌবন কালটাকে অতিবাহিত করতে পারেন, আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। ভাইজান এই যৌবন কাল সম্পর্কে বিশ্ব নবী কি বলছেন? কাল কিয়ামতের মাঠে 5টি প্রশ্ন করা হবে। ভাইজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে। এবারে তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত 5খানা প্রশ্ন না করা হবে, অতক্ষণ পর্যন্ত তাদেরকে এক কদম হিলতে দেওয়া হবে না, এক কদম তাদেরকে নড়তে দেওয়া হবে না, তাদেরকে ছাড় দেওয়া হবে না। ভাইজান বাপজানেরা আমার, সেই 5খানা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, বান্দারে আমি তোমাকে 40 বছর, 50 বছরে, 100, 200 বছর জীবন দিয়েছিলাম, তোমার এই জীবনটাকে কোথায় অতিবাহিত করেছ, কোথায় কাটিয়েছ? ভাইজান আমার, আমাদের জীবনটাকে আমরা এমনিতে অতিবাহিত করে খেলে আমরা যেন পৃথিবীর রং তামাশায় মোহে পড়ে গিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করে দিই। কিন্তু শুনে রাখুন, কাল কিয়ামতের মাঠে আপনাকে আপনার বয়স সম্পর্কে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করা হবে, অতক্ষণ পর্যন্ত এক কদম হিলতে দেওয়া হবে না। এবারে আসি, বিশ্ব নবী আমার বলছেন 2 নম্বরে, 3য় নম্বরে প্রশ্ন করা হবে ওয়ান সাবাবিহি ফিমা আবলা। হে বান্দা বলো, আমি তোমাকে একটা খুবই গুরুত্বপূর্ণ যেন বয়স দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম,
যে নিয়ামতটি হলো তোমার যৌবনকাল। তাহলে বান্দা বলো, তোমার এই যৌবনকালটাকে তুমি কোথায় অতিবাহিত করেছ, কোথায় কাটিয়েছ, একবারে হিসাব দিয়ে দাও। আপনাকে যেন কাল কিয়ামতের মাঠে জওয়ানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মৌলানা মাহবুব সালাফি সাহেব 500, মুজিবুর রহমান সাহেব মাটিয়ারি থেকে 500, মৌলানা আইনুল হক ফাইজি সাহেব তিনি কত দিয়েছেন? 2000 দিয়েছেন। চেয়ারম্যান সাহেব একটু আর বাড়া যাবে না? ওনারা তো চলে গেছে। ঠিক আছে, আর একটু বাড়িয়ে দিলে বেশি ভালো হতো। যাক, আলহামদুলিল্লাহ, কয়েকজন এই সমস্ত দানগুলোকে পাঠিয়েছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করো। হে মাওলা, দেখো তোমার এ বান্দাদেরকে, তোমার ঘরকে কত যেন ভালোবেসে 2000 এবং 500 করে দুইজন দিয়েছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ তুমি আযাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকটা আমি বলছিলাম, 3 নম্বরে প্রশ্ন করা হবে, বান্দা তুমি কোথায় থেকে মালকে কামিয়েছো, ইনকাম করেছো, সঞ্চয় করেছো। এবারে 4 নম্বরে বলা হবে, বান্দা তুমি এই মাল ধন সম্পদকে কোথায় খরচ করেছিলে? হালাল পথে খরচ করেছিলে না তোমরা হারাম পথে খরচ করেছিলে? ভাইজান আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই মাল ধন সম্পদ যেগুলো সহি রাস্তা, যেগুলো সঠিক পথ, সেই পথে আমাদেরকে খরচ করতে হবে। ভাইজান, আপনারা সকলেই জানেন যে এই দ্বীনি সভা আয়োজন করা হয়েছে জামে মসজিদের উন্নতি কল্পে। আপনারা সকলেই জানেন। একটু আপনাদের কাছে আবেদন রাখবো এবং আপনারা সকলেই হাতটাকে বাড়াবেন এবং এই মসজিদকে, মাশাআল্লাহ, তাহলে এই চেয়ারম্যান সাহেব আইনুল হক ফাইজি সাহেব 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একই দেখো বান্দা, তোমার স্বভাবিচে ছিল 10 ব্যাগ সিমেন্ট মাওলা মসজিদে দানিল। এ দানির দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আমরা অনেক সুখে রয়েছি।